ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছো? ভালো আছো? নিশ্চয়ই ভালো আছো। চলে এসো, আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো। সেটা হচ্ছে মিষ্টি কুমড়োর ভাপা। দেখো বন্ধুরা, এই যে আমি কুমড়ো নিয়ে নিয়েছি, হ্যাঁ। আর এখন এই কুমড়োর মধ্যে আমি দিচ্ছি, দেখো, হলুদ দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি আমি নুনটা একবারই আন্দাজ মতন দিয়ে দেব। তারপরে দিচ্ছি চিনি। তারপরে দিচ্ছি, দেখো, আমি এটা হলো তিল বেটে রেখেছি, এটা তিল বাটা। আর এটা হলো তোমার নারকেল, হ্যাঁ, এটা নারকেল বেটে রেখেছি। আর এটা হলো সর্ষে আর পোস্ত। আর দেখো এই যে কাঁচা লঙ্কা, হ্যাঁ, কাঁচা পাকা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি, এই দেখো, তিল বাটাটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি, এই দেখো, নারকেলটা। তারপর দিয়ে দিচ্ছি এই যে সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম, যে এটাও দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এই যে কাঁচা লঙ্কা দিয়ে, তারপর আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে কাঁচা তেল। দিয়ে এই দেখো, আমি এটা মেখে নিচ্ছি ভালো মতন। দেখো, এটা ভালো মতন মেখে নিলাম। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, ঠিক আছে বন্ধুরা? আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াটা গরম হতে দিচ্ছি। দেখো, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে অল্প, দেখো, কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে এই দেখো, আমি যে এটা মেখে রেখেছিলাম কুমড়োটা, এটা আমি দিয়ে দিচ্ছি। দেখো, জল বেরিয়ে এসছে, হ্যাঁ, দিয়ে দিচ্ছি। দেখো, দেখো বন্ধুরা, দিয়ে দিয়েছি। এবার আমি স্টিমটা কমিয়ে দিয়েছি। কমিয়ে এটাকে আমি আস্তে আস্তে করব। দেখো বন্ধুরা, আমি না এটা বেশি ভাজবো না, কারণ এটা আমি একটু ভাপে ভাপেই করব, সেই জন্য আমি বেশি ভাজবো না, হ্যাঁ। আর আমি এই যে দেখো, এই যে আমি যেটার মধ্যে মেখেছিলাম সেটা ধুয়ে অল্প জল দিয়ে দিচ্ছি, অল্প, বেশি দেবো না জল আমি। এই দেখো, এই যে এই রকমই থাকবে। আর আমি জল এখানে একটুকু দেব না। একদম স্টিমটা কমিয়ে দিয়েছি। এবার না আমি এটাকে একটু ঢেকে দেব। এটা খুব আস্তে আস্তে হবে, সেই জন্য আমি ঢেকে দিলাম। ভাপে ভাপে এটা আর কি হবে, বুঝেছো বন্ধুরা? এটা থাক 5 মিনিটের জন্য। তারপর আমি 5 মিনিট পরে খুলে দেখছি। দেখো বন্ধুরা, একটু দেখে নিচ্ছি। দেখো, জলটা ওই রকমই আছে, কারণ স্টিমটা কমিয়ে দিয়েছিলাম তো, সেই জন্য ওই রকমই আছে। আর এই দেখো মিষ্টি কুমড়োটা, এই দেখো
সেদ্ধ হয়ে গেছে। আর তোমরা, আমি আরেকটা কথা বললামই না তোমাদেরকে, তোমরা ভাবতে পারো মিষ্টি কুমড়োটা আমি কেটেছি যে দেখো খোসা আছে, আমি না ইচ্ছে করে এই রকম করে কেটেছি খোসা রেখে রেখে। হ্যাঁ, আর ওইটাই। আর এটা আর বেশি সেদ্ধ হবে না, বেশি সেদ্ধ ভালো লাগবে না, এটা একটু এরকমই থাকবে, গোটা গোটা থাকবে। এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। এটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি ধনেপাতা দিয়ে দিলাম। এটা তো অপশনাল, তোমরা যদি ধনেপাতা খেতে চাও তাহলে দিবে, আর যদি না দিতে চাও না দিবে। আমি আর কি দিয়ে দিলাম ধনেপাতা। এটা আমার মোটামুটি রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি একটু এটাকে ঢেকে দিলাম আর গ্যাসটা অফ করে দিলাম। তারপরে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার মিষ্টি কুমড়োর ভাপা কমপ্লিট হয়ে গেল। তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে, আশা করছি ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। ওকে বন্ধুরা।